দেখো বন্ধু, সকাল সকাল সবজি নিয়ে বসেছি। সেই রোদে সব যেন শুকিয়ে যাচ্ছে, গরমে রোদে। তো কত সজনে কিনেছিলাম কালকে, তা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে রান্না বান্না দেখি কী করা যায়। আর এদিকে কচুর লতিও তাই, সে একই অবস্থা। আর এখানে এঁচোড়, মানে কোনো জিনিস কিনে কিন্তু শান্তি নেই, কিনে আনতে না আনতেই দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে। তাই ভাবছি একটু পরিষ্কার টরিষ্কার করে একটু ফ্রিজে রেখে দেই, যেটা রান্না সেটা রান্না করি। কী আর করবো বলো। আর বসে বসে যখন ভাবছি যে এগুলো কাজ করি, তাহলে কী করি, তখন এই যে একটা, এটা সিরিয়াল না, একটা ইউটিউবারের ভিডিও দেখছি আর এদিকে কাজ করছি। আর বাইরে তো প্রচণ্ড গরম। এই তো সবজি কাটা কমপ্লিট করে ফেললাম। এই যে সজনেটা কেটে রেখেছি এখানে, আর এই যে লতিটা কাটলাম। আর এখানে একটু ইয়ে করবো, ওর নাম কি, ডালিয়া করব, তার জন্য একটু সবজি কেটে নিয়েছি। চলো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর সকাল সকাল সমস্ত কাজকর্ম করা, চান করা, বাসি কাজ করা, সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে দেখো গাছের কত ফুল ফুটেছে আজকে। সব ফুল এনে মায়ের চরণে দিচ্ছি, গোবিন্দের চরণে দিচ্ছি। আর এখন কি হয়, অনেক রকম ফুল পাওয়া যায় না, মানে আমার গাছের কথা বলছি। এমনি তো বাইরে গেলে, বাজারে গেলে তো অনেক ফুল আছে, সব কিছুই আছে, কিন্তু সবসময় বাজারে যাওয়াও হয় না আর ফুল আনা হয় না। গাছের ফুল দিয়েই পুজো করতে হয়। আর দেখো এখন মানে গাছপালায় এত গরমে ফুলও ফুটছে না ঠিকঠাক। চলো, যেটুকু ফুল ফুটেছে অনেকটাই ফুটেছে আমার জন্যে। আর আমি সবার পুজো করে নিলাম। আর সকাল সকাল উঠে এই পুজো করলে মন প্রাণ যেন ঠান্ডা হয়ে যায়, মানে ভালো লাগে, ঠান্ডা হয়ে যায়, মানে অন্য মানে কী বলবো, মানে মনে শান্তি এসে যায়, সেটাই বললাম, মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। আর সকালটা শুরু যদি এভাবেই করতে পারি, তাহলে মনে হয় যেন দিনটা আমার অনেক সুন্দরভাবে কাটবে, অনেক ভালোভাবে কাটবে। জানি না তোমাদের কার কেমন মনে হয়, আমার কিন্তু মনে হয় বন্ধু, যে সকালে সমস্ত কাজ করে আমি যদি ঠাকুর পুজোটা দিয়ে নিতে পারি, এর থেকে আমার আর শান্তি কিছুতেই নেই। চলো এবার দেখতে থাকো, সারা দিনটা আমি তোমাদের সাথে দেখাবো কি করি। আর দেখো পুজো দিয়ে উঠেই জানলা দিয়ে দেখছি একটা কালো বিড়াল, একদম কুচকুচে কালো, কোথাও তার একটা সাদা কিন্তু কিছু নেই, পুরো কালো। আর এটা অনেক বছর পরে, অনেক দিন পরে এই কালো বিড়াল দেখলাম। এবার এই পাড়াতে আমাদের এই প্রথম আসলো, আর এই প্রথম দেখলাম। আর এই কালো বিড়াল যদি রাতের বেলা দেখা হয় তাহলে কেমন লাগবে, ভীষণ ভয় লাগে কিন্তু। আর আমরা তো এখন দেখতেই পাই না এই বিড়ালগুলোকে। তারপরে যথারীতি রান্নাঘরে চলে এলাম। আর এসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ভাজা করব। ও সরি, ভাজা করা হয়ে গেছে। এরপরে এবার ইয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে, আর তেজপাতা, এটা ফোড়ন দেওয়া হয়ে গেল। আর ফোড়নটা যখন চটপট করে ফুটে উঠলো, মানে বুঝতে পারলাম যে এটা হয়ে গেছে। মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে রয়েছে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সেটা দিয়েই দেখো আমি তেলের পরে কষিয়ে নিচ্ছি। আর তারপরে ভাজা আলুটাও ওর মধ্যে দিয়ে দিলাম। যত সহজে, যত তাড়াতাড়ি করে রান্নাটা করা যায় না, ততই ভালো। কিন্তু টেস্ট হয়, এমন কিছু না যে টেস্ট হয় না। এর মধ্যে কিন্তু আমি আদা বাটাও দিয়েছি, সব কিছু দেখাতে পারছি না ঠিকঠাক করে, সব মশলা না দিলেও তো আবার টেস্ট হবে না। আর যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এরপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দিলে কী হয়, টেস্টটা দ্বিগুণ হয়। ঠান্ডা জলে দিয়ে দেখবে অতটা ভালো লাগে না, যতটা গরম জলে দিলে ভালো হয়। তারপরে দেখো আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তারপরে দেখো ইয়ে হয়ে গেছে, মানে ফুটে গেল মাছের ঝোলটা। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে বেশিক্ষণ ফুটাবো না, এপাট ওপাট একটু করে ফুটিয়ে নিয়ে, তারপরে যাতে মাছের মধ্যে মশলাটা, সমস্ত নুন ঝাল সব কিছু যাতে ঢোকে, তার জন্য যতটুকু প্রয়োজন ততটা ফোটাবো। আর রান্না করতে করতে আমার একটু অভ্যাস আছে এদিক ওদিকে ঘোরা আর বাইরেটা দেখা।
সেই জন্য চলে এলাম এই দিকটা। আর দেখো ছড়ানো ছিটানো আছে, মানে কাজ করছিলাম, সব রকম কাজ তো একসাথে করতে হয়, ঘর গোছানো বলো, বারান্দা গোছানো বলো, জামা কাপড় গোছানো বলো। তা এদিক ওদিকে রয়েছে, ইগনোর করবে তোমরা সব করে। কিন্তু আমি বাইরেটা দেখানোর জন্য চলে আসলাম তোমাদের। ওয়েদারটা ভালো, হাওয়া হচ্ছে, গরম তো আছে নিশ্চয়ই, গরম তো থাকবে, গরমের সময় গরম থাকবে না। আর এদিকের গাছের আমগুলো তোমাদের একটু দেখাচ্ছি, এগুলো আমি তোমাদের কিন্তু দেখাইনি, অন্য গাছের আম দেখিয়েছি। আর এই দিকে দেখো একদম জানলাটা খুললেই, বারান্দার জানলাটা খুললেই একদম হাতের কাছাকাছি একটা আম হয়েছে। আর আমটা কিন্তু বেশ বড় হয়েছে, কিন্তু আমি এখন তুলছি না, এমনি তোমাদের দেখাচ্ছি যে হাত বাড়ালেই আমটাকে আমি পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমার গাছের আম, অন্য কারোর গাছের কিন্তু আম না। আর খাওয়ার থেকে জানো তো দেখতেই কতটা ভালো লাগে। আর এদিকে দেখো জামরুল প্রচুর হয়েছে, আর প্রচুর নিচে পড়ে নষ্ট হচ্ছে, কেউ খাওয়ারও নেই। আর কী হয় জানো, কাউকে দিতে গেলে যদি একটু দাগ টাগ থাকে না, কেউ মনে মনে পছন্দ করে না, ওই জন্যে আর কাউকে সেভাবে দেওয়া হয় না। সুন্দর করে পাড়া তো যায় না, নিচে যা পড়ে যায় সেগুলো কাউকে দিতেও ভালো লাগে না, দেখতে একটু কেমন হয়ে যায়, তাই না? আর তার মধ্যে যে কটা একটু ভালো আছে, দেখো আমার কর্তমশাই আমি তুলে নিয়ে এসেছি। আর এই জামরুলগুলো কিন্তু ভীষণ মিষ্টি, তার মধ্যে কয়েকটা ভালো, সবকটা ভালো না, জানো তো, পড়ার সাথে সাথে এগুলো ফেটে যায়। তার মধ্যেও কাজের মাঝে মাঝে এগুলোকে একটু খেতে ভালো লাগে। আর এই দেখো আজকে আমার রান্না বান্না কমপ্লিট, রুই মাছের ঝোল হয়ে গেছে, আর এটা হলো এঁচোড়, আর এখানে টক ডালটা গরম করছি, মানে এগুলো সব কালকেরই ছিল, এই এঁচোড়টাও কালকের আর আম ডালটাও কালকের, তাই গরম করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলা চলে এসেছি তোমাদের সামনে, আর এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আলকাঠা করতে। চলো তোমরা আমার সঙ্গে চলো। ঠাকুরের আলাদা, ঠাকুরের আলাদা। এই তো আলখাতা করতে গেছিলাম, এই যে একটা ব্যাগ দিল, সাথে দেখো সোনপাপড়ি, একটা মিষ্টির প্যাকেট, লাড্ডু আছে এতে, একটা মাজা, আর একটা গুজিয়া। চলে এলাম বাড়িতে। দুটোই নিচ্ছি, আর প্রতিদিনের মতো একটা করে মুভি দেখা, সেই মুভি দেখছি। আর দেখো আমার মেয়ে ওর বিড়ালকে কি করছে দেখো। আর না কারণ, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে কিন্তু। আর টাটা।